কয়েকদিন হয় আমি চট্টগ্রাম এসেছি আর ঘোরাঘুরি করব না তা কী করে হয়। ঘোরাঘুরি করতেই আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, গতকালকে হাসব্যান্ড নিয়ে গিয়েছিল চট্টগ্রামের বাইজিদের একটা মোটামুটি ফেমাস একটা রেস্তোরাঁটার নাম হচ্ছে ব্লু লাউঞ্জ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে অনেকটা হচ্ছে ইন্ডিয়ান আর হচ্ছে চাইনিজ খাবার সেল হয়। তো মোটামুটি ঢাকায় আমরা যে ধরনের চাইনিজ রেস্তোরাঁগুলোকে দেখি বা যে থাই খাবারের সেল হয় ওইরকম একটা নর্মালি, ওইরকম আহামরি কিছু না মোটামুটি। তবে এখানকার যে হায়দ্রাবাদি বিরিয়ানি এটা খেলাম, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যদিও হায়দ্রাবাদি বিরিয়ানি আমি এই পর্যন্ত আমার জীবনে যত রেস্তোরাঁয় খেয়েছি সব জায়গায়ই একই রকম, মানে রেসিপির যে ধরনটা আমার কাছে মনে হয়। আর আমরা তো বিরিয়ানি পাগল জাতি। বিরিয়ানি, পোলাও এগুলো খেতে আমাদের ভালো লাগে, খিচুড়ি। তো আমরা ২ জনে খেলাম। এটার দাম নিয়েছিল হচ্ছে ৳৩৭০ করে, আর ৳২০ ইন টোটাল নিয়েছে হচ্ছে ৳৭৮০। তো ৳৭৬০ হচ্ছে খাবারের দাম ছিল। আর এই হচ্ছে রেস্তোরাঁটা। এই তো চাইনিজ রেস্তোরাঁ। এটা মানে খুব একটা যে আহামরি ডেকোরেশন বা খুব একটা যে আহামরি খাবার-দাবার সেল হয় তা না। তবে দেখলাম যে খাবার-দাবার মোটামুটি এক্সপেনসিভ। তবে আমার কাছে মনে হয় যে জিনিসটা ঢাকার তুলনায় চট্টগ্রামে জীবনযাপন অনেক বেশি ব্যয়বহুল। আমরা অনেকেই হয়তোবা জানি না। চট্টগ্রামে আমরা দেখলাম যে নরমালি যে কলা, যেকোনো ধরনের সবজি-টবজি কিনতে গেলে ঢাকায় আমরা ধানমন্ডি এরিয়াতে যা পাই তার থেকে অনেক বেশি দাম এখানে। তো এই হচ্ছে রেস্তোরাঁর বাইরের আউটলুকটা। তো আমরা এখানে খাওয়া-দাওয়া করে বেশ কিছুটা সময় একটু বাইরে আরেকটা ক্যাফে, সেখানে বসেছিলাম। মানে বাইরে বেশ কিছুটা সময় বসেছিলাম। এখানে বাতাস, তারপরে হচ্ছে আ কি বলবো? আ বাতাস খেতে আমরা গল্প করছিলাম। আর এই হচ্ছে বায়েজিদের রাস্তাটা। আর এর পাশেই হচ্ছে ক্যান্টনমেন্ট। তো ক্যান্টনমেন্টের পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড। তো এখানে অনেকেই বাসের টিকিট কেনাকাটা করে। তারপর আমরা ২ জন ২ টা আইসক্রিম নিলাম। তো ২ জন ২ টা আইসক্রিম খেতে গল্প করছিলাম। বিভিন্ন বিষয়ে গল্প করছিলাম। তো আমি নিয়েছিলাম হচ্ছে ভ্যানিলা। তো আমার হাসব্যান্ড যে আইসক্রিমটা নিয়েছিল ওই আইসক্রিমটা হচ্ছে ছিল, মানে খারাপ পড়েছিল। তো উনি আবার চেঞ্জ করে আরেকটা আইসক্রিম নিল। তো ব্ল্যাক ফরেস্টের এই আইসক্রিমটা। তো এই হচ্ছে আমার হায়দ্রাবাদি বিরিয়ানি। তো বিরিয়ানির পরিবেশনটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। তো এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংক ইউ।